স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 10 এর যে মাধ্যমিক রয়েছে তোমাদের ক্লাস 10, সেই ক্লাস 10 এর জৈব রসায়ন একটা চ্যাপ্টার রয়েছে ভৌত বিজ্ঞানের। তো আজকে এই জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে IUPAC নামকরণ, বা এটাকে আমরা পড়তে পারি ইউপ্যাক নামকরণ হিসেবে। অর্থাৎ আমরা আজকের এই ক্লাসে জানবো কিভাবে ইউপ্যাক নামকরণ করতে হয়, কোনো জৈব যৌগ যেগুলো দেওয়া থাকে সেগুলোর ইউপ্যাক নামকরণ কিভাবে করতে হয়, সেগুলো কিভাবে আমরা খুব অল্প সহজে বুঝতে পারি, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকে জানা হবে। এবং একদম সহজ সরল ভাষাতে আমরা কিন্তু এটা বুঝবো। এটা কিন্তু ২ নম্বর পার্ট, ইতিমধ্যে আমরা ১ নম্বর পার্ট আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে নিও। আর তোমরা এইখানে যে লেকচারটা দেওয়া হবে বা যে ক্লাসটা করানো হবে, সেই ক্লাসে মূলত অভিনব যে ভৌতবিজ্ঞান এবং পরিবেশ রয়েছে সেটা, এবং তার পাশাপাশি ছায়া প্রকাশনীর যে ভৌতবিজ্ঞানের বই রয়েছে, এই দুটোকে কম্বাইন্ড করে, অর্থাৎ দুটোকে একসাথে যোগ করে আমার লেকচারটা বানানো হয়েছে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো দেখে নাও। তো দেখো আমি কে? একটা প্রশ্ন আসে যে আপনি তো পড়াচ্ছেন, আপনি কে? তো আমার নাম হচ্ছে সুজন শেখ। আমি বিএসসি ম্যাথামেটিক্স অনার্স করেছি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমি বিএড কমপ্লিট করেছি এবং এমএসসিতে অ্যাপিয়ার হয়েছি। আমার ৩ বছরের অধিক অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, এবং আমাদের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে যেটার নাম হচ্ছে ম্যাথস সিজন এডুকেশন। তো তোমরা চাইলে এই ম্যাথস অ্যান্ড এডুকেশনটা প্লে স্টোরে গিয়ে এই নামটা লিখে সার্চ করতে পারো, এবং এখানে যে আইকনটা দেখতে পাচ্ছ এই আইকনটাই তোমার ওখানে শো করবে। এগুলো দেখে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করলে কি সুবিধা হবে না, তো সেখানে কিন্তু নোটসপত্র তুমি ফ্রিতে পাবে, এবং সেখানে মক টেস্ট দেওয়ার সুবিধা আছে, এমসিকিউগুলোকে তুমি প্র্যাকটিস করতে পারবে। আর যে কোনো ধরনের সমস্যার জন্য, যেমন ধরো ম্যাথামেটিক্স, সায়েন্স কিংবা ইংলিশের জন্য যদি কোনো অসুবিধা হয়, তোমরা ক্লাস 10 থেকে 12 আমাদের কাছে এখানে সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তোমাদের যে কোনো সমস্যায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। এখন আমরা যে টপিকে আসি সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। তো আমাদের আগে বুঝতে হবে সরল যৌগের ইউপ্যাক নামকরণের কী দরকার ছিল। প্রথমত আমরা বুঝবো যে ইউপ্যাক নামকরণ কেন করা হয়েছে, এবং পরবর্তী ধাপে ধাপে আমাদের ইউপ্যাক নামকরণের জন্য কী কী জিনিস প্রয়োজন সমস্ত কিছু জানবো। দেখো, ইউপ্যাক নামকরণ মূলত হচ্ছে প্রথম দিকে যেসব জৈব যৌগগুলো ছিল তাদের উৎস, তাদের ধর্ম অনুসারে নামকরণ করা হয়। যেমন ধরো উদাহরণ দিলে বুঝতে পারবে যে আবদ্ধ জলাভূমিতে আমরা জানি মার্সি ফুলস যেগুলোকে বলে, যেটাকে আবদ্ধ জলাভূমি বলা হয়, সেখানে যে গ্যাসটা উৎপন্ন হয় তাকে বলা হয় মিথেন। এবং এই মিথেনকে আমরা কী গ্যাস নামে চিনি? মার্স গ্যাস। তার মানে দেখছো মার্সি পোল থেকে আমরা কী নামে চিনছি গ্যাসটাকে? মার্স গ্যাস। তার মানে আমরা বুঝতে পারছি যে আগে কি হতো না, তা আগে এই ইউপ্যাক যেটাকে বলে, বা ইউপ্যাক নামকরণ যখন করা হয়েছিল না, তখন যে কোনোভাবে একটা তার বৈশিষ্ট্যকে কেন্দ্র করে আমাদের কিন্তু সেই গ্যাসের নামকরণ করা হতো, বা সেই যৌগটির নামকরণ করা হতো। তো যেমন ২ নম্বর আরেকটা বলা হচ্ছে যে কাঠের অন্তর্ভূম পাতনের ফলে পাওয়া যায় বলে মিথাইল অ্যালকোহলকে উড স্প্রিট বলা হয়। এই যে কাঠ থেকে পাওয়া যায় ওই জন্য কাঠ মানে উড, আর অন্তর্ধূম বলতে স্পিরিট বোঝায়। তার মানে এই যে মিথাইল অ্যালকোহল আমরা বর্তমানে নাম চিনছি সেটা কিন্তু উড স্পিরিট নামে ডাকা হতো। ৩ নম্বর উদাহরণ দেওয়া আছে যে লাল পিঁপড়ে থেকে যে অ্যাসিড পাওয়া যেত তাকে ফর্মিক অ্যাসিড বলা হয়। অর্থাৎ লাল যে পিঁপড়ে আছে, তোমাদের মধ্যে লাল পিঁপড়ে কেউ দেখোনি এমন কেউ আছো নাকি? অবশ্যই না, সবাই দেখেছো। তো লাল পিঁপড়ে যা আছে সেটাতে ফর্মিক অ্যাসিড থাকে। তো ফর্মিক অ্যাসিডটা এই যে নামকরণটা করা হয়েছে, ওই অ্যাসিডের নাম ফর্মিক অ্যাসিড, কী করে এলো? আমাদের তো মনে প্রশ্ন জাগে যে লাল পিঁপড়ের অ্যাসিডকে আমরা ফর্মিক অ্যাসিড কেন বলবো? তো আমরা দেখতে পাচ্ছি ল্যাটিন একটা শব্দ রয়েছে, এর নাম হচ্ছে ফর্মিকা, যার মানে হচ্ছে লাল পিঁপড়ে। তো এই ফর্মিকা থেকে দেখা গেল নামকরণ করা হয়েছে ফর্মিক অ্যাসিড। তো বহুদিন ধরে এইসব ব্যবহৃত হয়ে আসায় এইসব প্রচলিত নাম এখন বেশ কিছু জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে দেখলে যে প্রচুর পরিমাণে এসব যৌগ, কয়েক কোটির কাছাকাছি যখন যৌগ আবিষ্কার হয়ে গেল, তখন তাদের নামকরণ করা কিন্তু ঠিকমতো সমস্যা দেখা দিচ্ছিল। মানে ঠিকমতো নামকরণ করা হয়ে উঠছিল না। সেই জন্য ইউপ্যাক বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই যে কমিউনিটি রয়েছে বা এই যে সংস্থা রয়েছে, জৈব যৌগগুলো নামকরণের জন্য কতগুলি সুস্পষ্ট নিয়ম করেন। আর এই নিয়মগুলোকে আইইউপিএসসি পদ্ধতির জৈব যৌগের নামকরণ বলা হয়ে থাকে। তার মানে এখানে যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হচ্ছে, ১ নম্বর বিষয় হচ্ছে আগে কিছু ছিল যেগুলো নামকরণ আগে করা হয়েছিল। ২ নম্বর হচ্ছে বিভিন্নভাবে আমরা দেখতে পাই অনেকগুলো যৌগের নামকরণ আমরা করেছি। বাট ৩ নম্বরে হচ্ছে অনেক যখন যৌগ উৎপন্ন হলো, অনেক যখন যৌগ চলে এলো,
তখন কিন্তু আমাদের নামকরণ করতে গিয়ে অনেক ধরনের সম্ভাবনা, নামকরণ না করলে বিপুল পরিমাণ যে যৌগ তা মনে রাখা সম্ভব হচ্ছে না। তো এই সমস্যাটা এড়ানোর জন্য IUPAC বা ইউপ্যাক, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারা ঠিক করলো কি, আমরা এই যে নামকরণ করার একটা পদ্ধতি তৈরি করব। আর এই পদ্ধতির নামটাই হচ্ছে ইউপ্যাক নামকরণ, যেটা আমরা শিখবো যে কীভাবে অনেক যৌগগুলোকে নামকরণ করতে হয়। নেক্সট যেটাকে বলা আছে, এখানে নামকরণ করতে গেলে 4টে শব্দের কথা বলা হয়েছে। একটাকে বলা হয় শব্দমূল, একটাকে বলা হয় প্রধান প্রত্যয়, তারপরে অপ্রধান প্রত্যয় এবং শেষে আছে উপসর্গ। তা আমরা বিস্তারিতভাবে অত কিছুতে যাব না, আমরা সহজের মাধ্যমে বুঝবো, যাতে করে সবচেয়ে সহজ উপায়ে যে আমরা কিভাবে কি করতে পারি। তো এখানে যেটা দেখার বিষয় হচ্ছে যে শব্দমূলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের কাছে রয়েছে তোমার ছায়াপ্রকাশনী বই, তারা লক্ষ্য করবে যে তোমাদের 4টে দেওয়া আছে। একটা যদি কার্বন থাকে তাকে আমরা কি বলে থাকি, মিথ। 2টো যদি কার্বন থাকে তাকে বলা হয় ইথ। 3টে কার্বন থাকলে প্রোপ, আর 4টে কার্বন থাকলে বিউট। তার মানে এগুলোর অর্থ কি বোঝাচ্ছে দেখো, অনেক ধরনের যৌগ তোমরা পড়তে গেলে দেখতে পাবে যে লেখা আছে কার্বন CH2CH3, বা এখানে এটা 3 হবে, CH3CH3। তাহলে এখানে লক্ষ্য করো, এই জায়গাটাতে কতগুলো কার্বন আছে, একটা কার্বন, দুটো কার্বন। তার মানে বুঝতে পারছি এই যে যৌগটার নাম দেওয়া আছে এখানে কটা কার্বন রয়েছে, দুখানা। আর দুখানা কার্বন যদি থাকে তখন সেটার নাম আমি কি বলবো, তখন আমরা ইথ দিয়ে শব্দমূল দিয়ে সেটাকে ডিনোট করব। যেমন ধরো আমরা প্রত্যেকে শিখেছি এটা হচ্ছে 1, তারপরে এটা 2, তারপরে এটা 3, 4, 5। যদি এই জিনিসগুলোকে আমরা বাংলায় লিখি কী হবে, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এই জিনিসগুলোকে যখন আমরা ইউপ্যাক নামকরণ করতে চাইব, ইউপ্যাক, সরি, IUPAC, তো ইউপ্যাক নামকরণ যখন করব তখন এই যৌগগুলোর নাম কি হয়ে যাবে, 1 থাকলে সেটাকে আমরা বলবো মিথ, 1 থাকলে মিথ। 2 থাকলে কি বলবো, ইথ, 2 মানে হচ্ছে ইথ, তাহলে মিথ ইথ। 3 থাকলে কি বলবো, প্রোপ, পয়রা ফেলা ওকার প্রোপ। তারপরে 4 নম্বর থাকলে কি বলবো, বিউট, এটাকে বিউট পড়ে, ইংরেজিতে লেখা হয় BUT হিসেবে, কিন্তু আমরা এটাকে বিউট পড়বো। আচ্ছা, এই যদি হয়, এবং যে 5, 6, 7, 8 করে আমরা ধাপে ধাপে যদি যাই, এখানে আমরা 10 পর্যন্ত মিনিমাম জানতে পারবো, যেটা এখানে লেখা আছে। 1 থাকলে তাকে কি বলবো আমরা, দেখো এখানে 1 যদি থাকে তখন সেটাকে বলা হয় মিথ। আচ্ছা, 2 থাকলে ইথ, 3টে কার্বন থাকলে প্রোপ, 4টে কার্বন থাকলে বিউট। একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। যেমন ধরো আমি লিখলাম CH4, এটাকে তোমরা চেনো, এটাকে কি বলা হয়, মিথেন বলে। তাহলে এই যে মিথেন, এখানে কার্বন কটা রয়েছে তুমি দেখো, এখানে কার্বন কিন্তু একটা রয়েছে, তার মানে কার্বন একটা, ওই জন্য এটা হচ্ছে মিথ। এই জন্যই তো মিথ যোগ এন। এন কীভাবে আসে, এইটা কোথা থেকে আসে, এটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা কার্বন থাকলে সেটাকে মিথ বলে, 2টো কার্বন থাকলে তাকে ইথ বলে, 3টে কার্বন থাকলে প্রোপ বলে, 4টে কার্বন থাকলে বিউট বলে, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টাতে হেপ্ট, 8টাতে অক্ট, 9টাতে নন, 10টাতে ডেক। তো তোমাদের মূলত এই পাঠ্য বইয়ে যেগুলো আছে সেগুলোতে বেশি নেই। কতদূর পর্যন্ত আছে না, তো 1 থেকে 4 পর্যন্ত যদি পড়ো তোমরা তাহলে তোমাদের জন্য যথেষ্ট, যেটা এইখানে সংক্ষেপে 1, 2, 3, 4টে দেওয়া আছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে আসলে আমরা যা পড়লাম এখানে কি বোঝাচ্ছে, যেমন একটা উদাহরণ নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো CH4, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কটা কার্বন, কার্বন অনুযায়ী কিন্তু আমাদের কাজ হবে। কটা কার্বন রয়েছে এখানে, সি মানে একটা কার্বন, তাহলে একটা কার্বনের জন্য কি হয় আমরা জানি, একটা কার্বনের জন্য হচ্ছে মিথ। ভেরি গুড, তাহলে একটা কার্বনের জন্য হচ্ছে ময়হর্ষি মিথ প্লাস। দেখো এইখানে আমাদের একটা জিনিস লাগে, সেটাকে বলেছিলাম কি, দেখো শব্দ মূলের পাশাপাশি প্রধান প্রত্যয়, অপ্রধান প্রত্যয়, উপসর্গ লাগে। তো উপসর্গটা আমাদের এখন দরকার নেই, আমরা প্রধান এবং অপ্রধান প্রত্যয়গুলো মোটামুটি শিখব। তো এখানে যেটা আছে দেখো, প্রধান প্রত্যয়, এই প্রত্যয়গুলো আমাকে পড়তে হবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলোর মধ্যে এই প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয় সবগুলোকেই কিন্তু যোগ করে দেওয়া আছে। এখানে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখো
যে যদি এখানে থাকে অ্যালকেন তাহলে কি আছে অ্যালকেন, তাহলে কেন থাকলে কি হবে এন। অর্থাৎ একটা কার্বন অর্থাৎ দুটো কার্বনের মধ্যে যদি বন্ধন থাকে একখানা, যেমন ধরো কার্বন কার্বন বন্ধন যদি একখানা থাকে তাহলে এটা শেষে আমরা কি যোগ করব এন যোগ করব। যদি কার্বন কার্বন বন্ধন দুটো থাকে তখন আমরা সেটার সাথে কি যোগ করব ইন যোগ করব। যদি কার্বন এবং কার্বনের মাঝে তিনটে বন্ধন থাকে তখন সেটার সাথে কি যোগ করব ইন, সেটার সাথে আইন যোগ করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্বনের সাথে অপর কার্বনের মাঝে যদি একটা বন্ধন দেখি তাহলে আমি যোগ করব কি এন, যদি তাদের মাঝে দুটো কার্বন থাকে তাহলে যোগ করব ইন, যদি তিনটে কার্বন থাকে তাহলে যোগ করব আইন। তাহলে এখানে তুমি একটু বলো আমাকে যে CH4 তার মানে CH4 এটাকে যদি আমি সাজিয়ে লিখি কি দেখতে পাবো CH H H H কেন? কেননা আমরা জানি কার্বনের চারটে যোজ্যতা থাকে, চতুর্যোজ্যতা, তার মানে চারিদিকে। বিশেষ করে এটাই হচ্ছে একটা ধরনের ব্যতিক্রম বলতে পারো, যে কোনো কার্বনের সাথে কার্বন বন্ধন নেই, এক বন্ধন তো নেই এখানে, আমরা একটাই তো কার্বন পাচ্ছি CH4। তারপরেও একটা কার্বন পাওয়ার পরেও আমাদেরকে কিন্তু সেটাকে এন এর মধ্যে নিতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, এই যে কার্বনটা এখানে দেওয়া আছে এটাকে যদি আমি লেখার চেষ্টা করি তাহলে কিভাবে লিখব, এটা লিখতে হলে দেখো তাহলে CH H H H তাহলে চারটে, তাহলে এই যে চারটে আমি পেলাম, তাহলে এটাতে কি দেখতে পাচ্ছি যদি একটা, প্রথমত আমার যে পরীক্ষা অনুযায়ী সেটা পরপর যাই, প্রথমে আমাকে শব্দমূল নিয়ে দেখতে হবে। তাহলে এখানে কতগুলো কার্বন আছে দেখো, গুনে পাচ্ছ একটা, তো একটা কার্বন যদি থাকে তাহলে তার জন্য কি হয় মিথ হয়, এই যে লেখা আছে একটা কার্বনের জন্য কি হবে মিথ। তাহলে এটা আমরা লিখে নিই, তাহলে একটা কার্বনের জন্য হচ্ছে মিথ যোগ। আচ্ছা এইখানে দেখো বন্ধন কটা, আমি বলেছিলাম যে এটাই কিন্তু একটা একমাত্র ব্যতিক্রম যেখানে কোনো প্রকার বন্ধন না থাকলেও আমাকে ধরে নিতে হবে এখানে একটা বন্ধনের জন্য কার্যকারী মূলক রয়েছে। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে কি এন, তাহলে এখানে কি যোগ হবে এন, তাহলে মিথ যোগ এন যোগ করে দাও, তাহলে মিথ যোগ এন, তাহলে কি হবে মিথ যোগ এন মিথেন, মিথ যোগ এন মিথেন। আশা করি এটি বুঝতে পেরেছো। আমরা পরে আর একটা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আচ্ছা এগুলোকে আমি পরের পেজে যাই। 2 নম্বর এই যে এখানে লিখে দেওয়া আছে সুন্দর করে, কি বলছে যেমন হচ্ছে অ্যালকেন শ্রেণীর ক্ষেত্রে যে CH4 CH4 এটাকে কি করা যায় কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন কটা হাইড্রোজেন চারটে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে চারটে হাইড্রোজেন, তাহলে এদের মধ্যে আমি দেখতে পাবো যে এখানে কি রয়েছে কটা কার্বন রয়েছে। যদি কার্বনের কথা আমরা বলি তাহলে একটা কার্বন, তাহলে একটা কার্বনের জন্য হচ্ছে মিথ, একটা কার্বনের জন্য মিথ প্লাস হাইড্রোজেন এখানে কি আছে সবগুলো বন্ধন, সেই বন্ধনের জন্য হচ্ছে এন, বন্ধনের জন্য এন, তাহলে কি হবে এটা মিথেন, মিথ যোগ এন সমান মিথেন, মিথ যোগ এন ইকুয়াল টু মিথেন। তারপর এটাকে যদি আমি লিখে নিই কী করে লিখবো আমি ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে মিথ যোগ এন, অর্থাৎ এখান থেকে হচ্ছে মিথেন। ব্যাস এই হচ্ছে সহজ একটা উপায় মিথেন। যদি অ্যালকেনের আরও অন্যান্য যে যৌগগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে করি, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করব, ঠিক আছে, প্র্যাকটিস করলে আমাদের সমস্ত কিছু কিন্তু সহজ হয়ে যাবে। 2 নম্বর যেটা আছে ধরো আমি একটা সংকেত লিখছি CH3 CH3, তাহলে এটার নামকরণ কি করব, আর এই সমস্ত যৌগ যেগুলোতে এক বন্ধন থাকে সেগুলোকে বলা হয় অ্যালকেন। এখানে লক্ষ্য করো যেগুলোতে বলেছি এক বন্ধন আছে যেমন এন রয়েছে, তার মানে এটাকে কি বলবো অ্যালকেন, অ্যালকেন। আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে এটা কি বলবো অ্যালকিন, দ্বিবন্ধন থাকলে সেটাকে অ্যালকিন বলে, তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো। আর আইন যদি থাকে বা তিন বন্ধন যদি থাকে তাহলে হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন। আচ্ছা দেখো তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে CH3 তাহলে এখানে প্রথমত আমি দেখব কটা কার্বন রয়েছে, কটা কার্বন রয়েছে, কটা কার্বন আমরা দেখতে পাচ্ছি দুটো কার্বন, তাহলে দুটো কার্বনের জন্য কি হবে, দুটো কার্বনের জন্য আমি এক্ষণে দেখেছিলাম দুটো কার্বনের জন্য কি হয় ইথ হয়, দুটো কার্বনের জন্য ইথ, তাহলে এটা হবে ইথ, ভেরি গুড প্লাস। এখন দেখো এদের মধ্যে বন্ধন কেমন, আমি যদি এটাকে রাফে একটা বন্ধন গঠন করে নিতে চাই তাহলে কি হবে তিনটে হাইড্রোজেন আছে, একটা দুটো
3টে হাইড্রোজেন। আচ্ছা, আরেকটা কার্বন আছে, তার সাথেও কটা হাইড্রোজেন আছে? এই যে দেখো এখানে 1টা হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন। তাহলে এখন আমাকে তোমরা বলো যে এইখানে একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, তাহলে একটা কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন। তাহলে একটা কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, এই 3টে হাইড্রোজেন। আবার অপর দিকে একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, একটা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন। তাহলে আমরা জানি যে কার্বনের সাথে হাইয়েস্ট 4টে থাকতে পারে, তা মানে যোজ্য। তাহলে 1 2 3, তাহলে বাকি থাকলো কটা? একটা। আবার এদিকে দেখো 1 2 3, বাকি থাকলো এই একটাই। তার মানে একটা দিয়ে দিলে দুটো সমানে ব্যবহার করতে পারবে। তার মানে এখানে যে বন্ধনটা তৈরি হবে সেই বন্ধনটা কি বন্ধন আছে? সেটা হচ্ছে এক বন্ধন। তার মানে এদের মধ্যে বন্ধন হচ্ছে এক বন্ধন। আর এক বন্ধন যদি হয় তাহলে এই যে এক বন্ধন যদি সম্পন্ন করে তখন সেটাকে আমরা কি দিই? অ্যালকেন শ্রেণীর বলি। আর শেষে কি যোগ হয়? এন যোগ হয়। এক বন্ধন হলে শেষে এন যোগ হয়। তাহলে এখানে কি যোগ হবে? এন। ভালো করে বুঝে নাও, এখানে এক বন্ধনের জন্য এন যোগ হবে। তাহলে এন যদি যোগ হয় তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে ইথ যোগ এন, তাহলে ইথ যোগ এন মানে হচ্ছে ইথেন। কি হবে এটা? ইথেন। খুবই সহজ জিনিস, ইথেন। যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা ভিডিওটাকে আরও একবার দেখবে যাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের আরও একটু কনফিউশনটা দূর হয়ে যাবে সহজ জিনিসগুলো। যেমন ধরো CH3, তাহলে কি হচ্ছে? CH3 CH2 CH3। তাহলে এখন এটা যদি হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত আমাদের কাজ হবে, প্রথমত এটা 1 নম্বর নিয়েছিলাম, পরে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর আমরা করছি। তো মূলত আমাদেরকে প্রথমে দেখতে হবে এর মধ্যে কার্বন কটা আছে। কটা কার্বন দেখতে পাচ্ছ? একটা কার্বন, দুটো কার্বন, তারপরে 3টে কার্বন। তাহলে 3টে যদি কার্বন থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি? 3টে কার্বন থাকলে বলে থাকি প্রোপ। 3টে কার্বনের জন্য কি বলে থাকি? প্রোপ। এগুলো মাথায় রাখতে হবে। এই 4টে কিন্তু তোমাদের মাথায় খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। একটা হলে মিথ, দুটো যদি হয় তাহলে ইথ, 3টে হলে প্রোপ, 4টে হলে বিউট। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, কটা আছে? 3টে। 3টের জন্য প্রোপ হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন। তাহলে এই 3টে কার্বনের জন্য এটা হচ্ছে কি? এটাকে আমরা বলবো প্রোপ। পয়রা ফেলা ওকার প্রোপ যোগ। এখন এটাকে যদি আমরা ভালো করে ভাঙি কি পাবো? আমি এটাকে জাস্ট এখানে একটু ভেঙে দিচ্ছি। দেখো সি কটা হাইড্রোজেন আছে? 3টে। একটা, দুটো, 3টে। আচ্ছা, ভেরি গুড। পরের কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে সি হাইড্রোজেন হচ্ছে একটা, দুটো। পরেরটার সাথে CH3, তাহলে পরেরটার সাথে কি হবে? পরেরটার সাথে হচ্ছে সি, 3টে। একটা এইচ, আরেকটা এইচ, নিচে আরেকটা এইচ। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমটার সাথে কত আছে? প্রথমটার সাথে 3টে, বোঝা গেল। পরেরটার সাথে দুটো, পরেরটার সাথে দুটো, তারপরেরটার সাথে 3টে। তার মানে এইগুলো যদি হয়ে যায় তাহলে দেখো কার্বনের 4টে যোজ্যতা। তাহলে একটা কার্বনের সাথে 1 2 3, তাহলে আর এখানে কত লাগবে? একটা বন্ধন। আচ্ছা, তাহলে এই কার্বনে 1 2 3, এখানে একটা 4টে হয়ে গেল। তাহলে এই 4টে, তাহলে এর কটা থাকলো? এখান থেকে একটা এসেছে, এখান থেকে একটা এসেছে, আর অলরেডি এর কাছে দুটো আছে। তার মানে সব জায়গায় দেখতে পাচ্ছি কত বন্ধন গঠন করছে এরা সব জায়গায় যে বন্ধনটা গঠন করছে সেটা হচ্ছে এক বন্ধন। কত বন্ধন? এক বন্ধন। এই যে, তাহলে এক বন্ধন যদি গঠন করে থাকে তাহলে এক বন্ধন গঠন করলে আমাদের লেখাটা আরও সহজ হয়ে যাবে। কেন? এক বন্ধন গঠন করলে আমরা জানি কি হয়? এক বন্ধন গঠন করলে এই যে এন যোগ হয়। কি যোগ হয়? এন যোগ হয়। এক বন্ধনের জন্য এন যোগ হয়। তাহলে আমরা এক বন্ধনের জন্য এনটাকে যোগ করে দিই। তাহলে এন যোগ করলে কি দাঁড়াচ্ছে? প্রোপ যোগ এন। তাহলে এটাকে তীরচিহ্ন দিয়ে কী হবে? প্রোপেন। পয়রা ফেলা ওকার, পয়েকার, তেন প্রোপ যোগ এন কী হবে? প্রোপেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও। দেখো নেক্সট যেটা আছে সেটাকে আমরা অ্যালকিনে পড়ব। আমরা 4 নম্বর নাম দিয়ে পড়ি। এটা মূলত অ্যালকিন। অ্যালকিন। আর অ্যালকিন কথার অর্থ হচ্ছে ডবল বন্ড থাকবে, অর্থাৎ কার্বনের মধ্যে কি থাকবে? দুটো বন্ধন থাকবে। তো অনেক ক্ষেত্রে হয়তো তোমাদের চিনতে অসুবিধা হতে পারে যেটা অ্যালকিন না অ্যালকাইন। তো আমরা আগে সেটাকে শখে সাজিয়ে নেব। যেমন ধরো H2C ডবল বন্ড CH2, যদি এমনটা দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে দেখেই আমরা বুঝে যাব এটা এক বন্ধন আছে না দুই বন্ধন আছে।
আর যখন বুঝেই গেলাম যে এখানে এক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে, তাহলে তো আরও সুবিধা। এই যে দুবন্ধন, এখানেও দ্বিবন্ধন, তাহলে তো আমরা বুঝে গেছি অ্যালকিন। অ্যালকিন, তাহলে অ্যালকিন যদি হয় তাহলে শেষে কি বসে? অ্যালকিন যদি শেষে হয় তাহলে এখানে বসে ইন। শেষে কি যোগ হয়? ইন। আচ্ছা, এইবার আমরা দেখি কটা কার্বন। প্রথমত আমি বারবার বলছি, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রথমে আমরা 1 নম্বর যে শর্ত আছে দেখব কার্বন কয়টি আছে, কার্বন সংখ্যাটা আগে আমরা গুণে দেখব। 2 নম্বর আমরা দেখব কার্বনের পরে সেখানে এক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন আছে নাকি 3 বন্ধন আছে, কী ধরনের এখানে দেওয়া আছে এটা দেখতে হবে। তারপরে যদি তার সাথে কোনো মূলক থাকে, যেটাকে আমরা পড়েছিলাম, যেমন OH হচ্ছে হাইড্রক্সিল মূলক, বা COOH, বা CHO, তো এই মূলকগুলো আছে কিনা আমাকে দেখতে হবে। তো এই মূলকের বিষয়ে আমরা পরবর্তীতে আসবো, আগে আমরা বেসিকটা জেনে নিই 1 নম্বর এবং 2 নম্বর। তো দেখতে পাচ্ছ কার্বন কয়টি, প্রথমত তোমার কার্বন কয়টি দেখতে হবে। তো এখানে কার্বন দেখতে পাচ্ছ একটা, দুটো। আর যদি দুটো কার্বন হয় তাহলে কি হবে? দুটো কার্বনের জন্য আমরা ইতিমধ্যে পড়েছি যে একটা কার্বন যদি থাকে তাহলে কি হয়? একটা কার্বন হয় মিথ। কার্বন সংখ্যা যদি একটা হয়, কার্বন সংখ্যা দুটো হলে ইথ। আমার সাথে সাথে পড়ো, তাহলে পড়াটা হয়ে যাবে মিথ ইথ। যদি 3টে কার্বন হয়ে থাকে, 3টে কার্বনের জন্য কি হবে? কার্বন হচ্ছে 3টে, তাহলে এটা হবে প্রোপ। আর যদি 4টে কার্বন হয়, কার্বন সংখ্যা 4টে, তাহলে বিউট। এই তো হচ্ছে কাজ। আর এক বন্ধনের জন্য এন, দ্বিবন্ধনের জন্য ইন, 3 বন্ধনের জন্য আইন। ব্যাস, তাহলে আমাদের পড়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। তাহলে একটা কার্বন, দুটো কার্বন, তাহলে দুটো কার্বনের জন্য কি হবে? ইন হবে, ইথ হবে, সরি ইথ হবে। তাহলে ইথ যদি হয় তাহলে এখানে কি লিখতে পারবো আমি? ইথ। ভেরি গুড। এখন আমাকে দেখতে হবে যে কার্বন তো হয়ে গেল, কার্বন সংখ্যা আমি জেনে নিয়েছি কি আছে, সেই কার্বন হচ্ছে ইথ বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমাকে দেখতে হবে 2 নম্বরে এটা এক বন্ধন, দ্বিবন্ধন না ত্রিবন্ধন। আমি দেখতেই পাচ্ছি এখানে দ্বিবন্ধন দেওয়াই আছে। যদি দ্বিবন্ধন দেওয়াই থাকে তাহলে আমার কী করতে হবে? দ্বিবন্ধন দেওয়া থাকলে আমরা 2 নম্বরের জন্য কি বসে বলেছিলাম? ইন। তাহলে এখানে কি লিখবো আমরা? ইন। তাহলে দেখো এখানে ইন যদি লিখে দিই কী হবে? ইন। তাহলে কী হলো? ইথ যোগ ইন সমান ইথিন। ইথিন। তোমরা বাংলাতে সন্ধি বিচ্ছেদ করেছো না? সন্ধি বিচ্ছেদ, ওই অনেকটা সন্ধি বিচ্ছেদের মতো এখানে প্রক্রিয়াগুলো কিন্তু করছি আমরা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। 3 নম্বর, 4 নম্বরটা কমপ্লিট হওয়ার পর এবার আমরা এর পরেরটা করব। দেখো, অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে না, আমাকে সাজিয়ে নিতে হবে। যেমন ধরো 4 নম্বরটায় আমি আবার করে দেখাই। তোমাদের দিয়ে দিয়েছে CH2CH2, এমনটা যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করবে? প্রথমে দেখবে যে এদের মধ্যে কি আছে, এদের মধ্যে কার্বন আছে কিনা। তাহলে কার্বন কটা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। আচ্ছা, পরেরটায় কার্বন, এই যে এখানে পরেরটা দেখতে পাচ্ছ কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে? কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। তাহলে একটা কার্বনের তো 4টে যোজ্যতা হয়, কিন্তু এর দুটো যোজ্যতা ভরাট করেছে। আবার পরবর্তী কার্বনের 4টের মধ্যে দুটো যোজ্যতা ভরাট আছে। তাহলে কটা জিনিস লাগবে? কটা যোজ্যতা এখনও পূরণ করতে বাকি আছে? দুটো। এই জন্য এটা কি, কত বন্ধন তৈরি হলো? এটা হলো ডবল বন্ড। তার মানে এই লেখাটা আমি আগের মতো সাজিয়ে নিলাম। কি লিখলাম? CH2 CH2, এখানে ডবল বন্ড হবে। তারপরে বাকিটা উপরে যেমন করেছো ঠিক তেমনই সিমিলার ওয়েতে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তো আমি এটাকে স্কিপ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা 5 নম্বরটা দেখব। 5 নম্বরে কি বলা আছে দেখো। 5 নম্বর যে উদাহরণ নেওয়া আছে তোমার বইয়ের সাথে মিলিয়ে নেবে, পরপর কিন্তু আমি করাচ্ছি। H3C CH ডবল বন্ড CH2, জেমস বন্ড নয়, ডবল বন্ড। এখন এখানে লক্ষ্য করো, প্রথমত আমাদের সেই আবার চলে যাব চেকলিস্টে, যে কার্বন, প্রথমে কার্বন খুঁজে দেখব কটা কার্বন? একটা কার্বন, দুটো কার্বন, তারপর হচ্ছে 3টে কার্বন। তো 3টে কার্বন হলে সেটাকে আমরা কি বলি? প্রোপ বলি। কি বলি সেটাকে? প্রোপ। তাহলে 3টে কার্বনের জন্য পয়রা ফেলা ওকার প্রোপ। ভেরি গুড, প্লাস। এখন দেখো এখানে এক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে। এখানে যদি আমরা ভালো করে দেখি, নাম্বারিং করি, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন লিখতে পারি। আচ্ছা, লিখতে পারি, ওগুলোর দিকে আমি এখন যাচ্ছি না। যে 3টে কার্বন আমি বারবার লিখে দেখিয়ে দেবো, এরকম করবো না আমরা। এবার দেখো এখানে কত বন্ধন হাইয়েস্ট আছে, সবচেয়ে বড় বেশি কত আছে? দ্বিবন্ধন। এই যে দ্বিবন্ধন, আর দ্বিবন্ধন থাকলে শেষে কি বসে? এন না ইন বসে? এন হচ্ছে এক বন্ধনের জন্য আর ইন হচ্ছে 2 বন্ধনের জন্য, এই যে লেখা আছে। তার মানে এখানে কত বসবে? ইন বসবে।
তাহলে এখানে হচ্ছে ইন। আরেকবার বলছি, দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বনের জন্য প্রোপ, কেননা আমরা পড়েছিলাম তিনখানা কার্বন থাকলে সেটাকে বলা হয় প্রোপ। এর পরবর্তীতে তিনখানা কার্বনের পর যদি এখানে কি দেখব, দ্বিবন্ধন আছে কিনা, দ্বিবন্ধন আছে দেখছি, তার মানে এটা কি হবে, ইন। তাহলে প্রোপ যোগ ইন, আর প্রোপ যোগ ইন করলে কি হবে, এটা প্রোপিন। পয়রা ফেলা ওকার, পয়সী দন্তান, এই যে এটা প্রোপ ইন, প্রোপ যোগ ইন প্রোপিন, প্রোপ যোগ ইন প্রোপিন, প্রোপ যোগ ইন প্রোপিন। এইভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা 3 নম্বর আরেকটা যাব, সেটা হচ্ছে অ্যালকাইন শ্রেণী। তো আমরা ওটাকে এখানে কমপ্লিট করি, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, এটাকে আমি সাইডে সরিয়ে দিই। ওকে, তাহলে অ্যালকিন যখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা অ্যালকাইনের দিকে যাই। অ্যালকাইন মানে হচ্ছে তিনটে বন্ধন থাকবে। কটা বন্ধন থাকবে? তিনটে। আর এর শেষে কি হবে? আয়ন। কি যোগ হবে? আয়ন। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যোগ হচ্ছে কি? আয়ন। আচ্ছা, আর এখানে অ্যালকিন ছিল, আর আগে আমরা অ্যালকেন পড়েছি। তাহলে এবার দেখো 6 নম্বরটা আমরা প্র্যাকটিস করি। প্রথমত আমাদের যদি দেওয়া থাকে CH, তো এটা CH। তো এইটাকে যদি এভাবে দেওয়া থাকে, আমরা দেখব যে একটা কার্বনের সাথে কটা কি আছে। আমরা যে লক্ষ্য করি যে CH, এই CH আমরা দেখতে পাচ্ছি একটা কার্বনের সাথে কটা হাইড্রোজেন থাকতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 4টে। তো এই 4টের মধ্যে একটা এখানে আছে, তাহলে কটা নেই? অবশ্যই 3টে নেই। তার মানে এখানে যে বন্ধনটা হবে সেই বন্ধনটা হচ্ছে 3খানা বন্ধন। তাহলে এই 3টে বন্ধনের জন্য 3 আর একটা হাইড্রোজেন যোগ হলে 4টে তৈরি হয়ে গেল। এখন লক্ষ্য করো কি আছে এখান থেকে, আমরা কি পাবো? CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, নেক্সট আমাদের দেখতে হবে, এবার আমরা চেক লিস্টে চলে যাই। এই যে এখানে চেক লিস্ট আছে পরপর, যে কি আছে, কার্বন সংখ্যা কয়টি। কার্বন কয়টি? একটা কার্বন, দুটো কার্বন। আর যখনই দুটো কার্বন হয় তখন সেটাকে কি বলি আমরা? ইথ বলি। কি বলি? ইথ। তাহলে দুটো কার্বনের জন্য আমরা সেটাকে লিখে নেব কি? ইথ। দুটো কার্বনের জন্য হচ্ছে ইথ প্লাস। এইবার আমাকে দেখতে হবে কতগুলো বন্ধন আছে। কতগুলো বন্ধনের কথা এখানে লক্ষ্য করতে পারছো? 1, 2, 3। তো এখানে মূলত 3 বন্ধন আছে। আর 3 বন্ধন যদি থাকে তখন সেটাকে আমরা কি বলে ডাকি? আইন বলি। সেটা শেষে যোগ হয় কি? প্রত্যয় হিসেবে আইন। তাহলে আইনটা লিখে নাও, ইন। তাহলে কি হলো এখানে? ইথ যোগ আইন, তাহলে কি হবে? ইথাইন। ইথাইন। ইথ যোগ আইন, ইথাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট 7 নম্বরেরটা করব এই অ্যালকেন শ্রেণী, তাহলে কিন্তু বুঝতে আরও সহজ হবে। যেমন ধরো CH3 সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড CH। তো এখানে আমাদের যে কার্যকরী কাজ আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমত কার্বন চেক। কার্বন চেক করো, একটা, দুটো, তিনটে। তাহলে কটা কার্বন রয়েছে? তিনখানা কার্বনের জন্য কি হবে? প্রোপ। তিনখানা কার্বনের জন্য হচ্ছে প্রোপ। তাহলে আমরা লিখে নিই, পয়রা ফেলা ওকার প্রোপ। ভেরি গুড। এবার বলো, একটা বন্ধন, দুটো বন্ধন, তিনটে বন্ধন। কোন বন্ধন আছে এখানে? তিনটে বন্ধন আছে। আর তিনটে বন্ধনের জন্য কি হবে? আইন। তিনটে বন্ধনের জন্য আইন। তাহলে লিখি ইন। তাহলে আইন যদি হয় তাহলে প্রোপ যোগ আইন কি হবে? প্রোপাইন। পয়রা ফেলা ওকার, পয়াকার, অশ্বই দন্তান্ন। এই যে এটার সাথে আটা মিশে গেল, তাহলে এটা হচ্ছে প্রোপ যোগ আইন কি হবে? প্রোপাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যে কোনো সমস্যায় তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যে কোনো সমস্যা আমাদেরকে বলতে পারো, আমরা সমাধান করার চেষ্টা তোমাদের করব। আচ্ছা, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমরা মূলত যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইউপ্যাক নামকরণ। তো এখানে আমরা অল্প অল্প একটা দুটো করে উদাহরণ নেব, যাতে করে তোমাদের সমস্ত কিছু অল্প সময়ের মধ্যে তোমাকে বুঝিয়ে দেওয়া যায়। 1 নম্বর আমরা নিয়েছি, আচ্ছা ওদিকে লাস্ট 6 পর্যন্ত করা হয়েছে, 7 নম্বরটা নাও। এটাকে আমরা যেমন ধরো 1 নম্বর বলতে পারি অ্যালকোহল শ্রেণী। কি শ্রেণী? অ্যালকোহল শ্রেণী। অ্যালকোহল শ্রেণীর শেষে কি থাকবে? OH থাকবে, মানে এতে একটা মূলক থাকবে OH। কার্যকারী মূলক আমরা পড়েছিলাম
মনে যদি না থাকে তোমরা একবার রিভিশন করে নিও। OH একটা মূলক থাকে শেষে, তো OH মূলক থাকলে সেটাকে আমরা বলি অ্যালকোহল শ্রেণী। তো আমরা মূলত পরীক্ষায় কখনোই বলে দেবে না আমাদেরকে যে অ্যালকোহল শ্রেণী, এটা এই শ্রেণী, এটা ওই শ্রেণী, না। আমাদেরকে দেখতে হবে শেষে কি আছে, অর্থাৎ লেজের আকারে যেগুলো দেওয়া থাকে শেষের দিকে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা দেখবো এগুলো কী। তো মূলত দেখো এবার 7 নম্বরের ক্ষেত্রে, এখানে 7 নম্বর যে প্রশ্নটা যদি আমি নিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে CH3OH, CH3OH। তাহলে এখানে লক্ষ্য করো কটা আছে, এখানে কটা কার্বন আছে ভালো করে বলো। প্রথমত বলেছিলাম কার্বন চেক করব, কটা কার্বন, একটা কার্বন। তাহলে একটা কার্বনের জন্য কি হবে, মিথেন। কেন, এদের মধ্যে এক বন্ধন। আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের মূলত এখন থেকে যতগুলো করুন না কেন সবগুলো হচ্ছে এক বন্ধন দিয়ে কিন্তু সম্পন্ন হবে। তো এক বন্ধনের মধ্যে যেমন হচ্ছে, এটা হচ্ছে মিথ, এটা হচ্ছে, বাকিটা আমরা দেখব। তো এখানে জাস্ট একটা সিম্পলি চেঞ্জেস আছে, কেমন, CH4 তোমরা রেখেছিলে, কি ছিল, মিথেন। সি কটা কার্বন আছে, আচ্ছা দেখো, তাহলে CH, H, 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 তাহলে কার্বনের সাথে কটা হাইড্রোজেন যুক্ত আছে, 4টে হাইড্রোজেন যুক্ত আছে। এখন এই 4টে হাইড্রোজেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে আছে, তাহলে কটা থাকলো, একটা রেখে দিলাম, দুটো রেখে দিলাম, 3টে। অপরটা নাই, অপরটা OH হয়ে গেছে। কী হয়েছে, অপরটা OH হয়ে গেছে। তার মানে এটা যদি 4টে কার্বন বা 4টে হাইড্রোজেন থাকতো, তখন আমরা সেটা কী নাম দিতাম, সেটার নাম দিতাম মিথেন। কী নাম দিতাম, মিথেন। কিন্তু এখন আমরা মিথেন নামকরণ করব না, কি করতে হবে, এখান থেকে পড়ব মিথ, মিথ, ঠিক আছে। তাহলে দেখো পরপর যদি আমরা দেখি, এটাকে আমরা মুছে দিই। ওকে, নেক্সট হচ্ছে আমরা এটাকে ইন্টারেস্টিংভাবে পড়বো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথেন টোটালটা হতো, তাহলে মিথেনকে যদি আমরা ইংরেজিতে লিখে কি লিখবো, MEETHANE। কিন্তু মিথেন, আচ্ছা ভেরি গুড, আছে থাক, সমস্যা নাই। এবার যোগ, শেষে যদি OH থাকে, এখানে একটা জিনিস আমাদের বলা হয়নি, সেটা প্রথমত প্রথমের দিকে রয়েছে, এই যে শেষের দিকে, যদি OH এরকম OH থাকে, তাহলে আমাদের কি লিখতে হবে, অ্যালকোহল শ্রেণীতে যদি OH থাকে তখন সেখানে আমাকে কি যোগ করতে হয়, অল যোগ করতে হয়। কি যোগ করতে হয়, অল যোগ করতে হয়। যদি শেষে অ্যালডিহাইড থাকে তখন শেষে যোগ করতে হয় কি, অ্যাল, অল, অ্যাল। পরে যদি কিটোন থাকে তখন আমাকে যোগ করতে হয় ওন। আর শেষে যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে তখন যোগ করতে হয় ওইক অ্যাসিড। এগুলো আমরা ধাপে ধাপে শিখব। তাহলে আমাদের বর্তমানে যে পড়ছি অ্যালকোহল, সেখানে কি রয়েছে, অল যোগ করতে হবে, অল। তো অলটাকে যোগ করে দিয়ে করে দেখি কি বলছে। দেখো CH3OH, তাহলে এখানে কি হবে, অল যদি যোগ করি নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি OH গ্রুপ রয়েছে, আর যখনই OH গ্রুপ থাকবে তখন সেখানে অল যোগ হবে। এবং যখন আমরা শ্রেণী প্রত্যয়ের সঙ্গে যোগ করব তখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শেষের ইটা কিন্তু আর থাকে না, তখন এটা হয়ে যায় METHANOL, বা আমরা যদি বলি তাহলে এটা হবে মিথানল। এটা কিসের নাম পরিবর্তন হয়ে গেল, মিথানল। আশা করি তোমরা বুঝেছো। 8 নম্বর উদাহরণ আমরা দেখি, দুটো তিনটে করে উদাহরণ দেখলে বুঝতে সুবিধা হবে। CH3CH2OH। এখন এখানে দেখো, প্রথমত আমরা যদি দেখি এখানে কটা বন্ধন আছে, এক বন্ধন, এবং কার্বন দুটো। তাহলে কার্বন দুটো যদি থাকে তাহলে কি হয়, কার্বন দুটো হলে এতক্ষণে আমরা করে ফেলেছিলাম যে কার্বন যদি দুটো হয় তখন সেটাকে আমরা নাম কি বলি, ইথেন বা ইথিন। কার্বন দুটো হলে এবং এক বন্ধন যদি হয় তাহলে কি বলেছিলাম, ইথেন, যেহেতু এক বন্ধন। তাহলে কার্বন দুটো মানে ইথেন। তাহলে মানে কার্বন যদি দুটো হয়, ভালো করে বুঝবে আগে, কার্বন একটা হলে মিথ বলে, কার্বন দুটো হলে ইথ বলে, এবং কার্বন দুটো, তাহলে এখানে কার্বন দুটোর জন্য কি হবে, ইথ, সরি, এটা হবে ইথ। ভেরি গুড। এইবার দেখো এদের মধ্যে কি বন্ধন আছে, এক বন্ধন না দ্বিবন্ধন, দ্বিবন্ধন না এক বন্ধন, এক বন্ধন, তার মানে ইথেন। তার মানে এটা হয়ে যাচ্ছে কি ইথেন, হর্ষই থয়কার দন্তান্ন, ইথেন যদি হয়। এবং শেষে OH আছে, আর OH থাকলে কি বসে বলেছিলাম, OH এর জন্য অল বসে, OH এর জন্য অল বসে, এই যে অল, তাহলে ল, তাহলে কি হবে, ইথানল। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইথানল, ইথানল।
আশা করি বুঝেছো। এই জিনিসটা আমি আবারও ঘুরিয়ে বলছি, যদি মনে হয় যে না বুঝতে পারিনি তাহলে আমরা গুছিয়ে বলি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো 8 নম্বরে যে পয়েন্টটা আমি লক্ষ্য করো, কী দেওয়া আছে, CH3CH2OH। তো এখানে আমরা সরাসরি করব, যেহেতু দুটো কার্বন আছে এবং এদের মধ্যে এক বন্ধন আছে। কিভাবে বুঝবে এক বন্ধন আছে, ওগুলো আগে করা হয়েছে, তোমরা না করতে ওগুলো দেখে নিবা। আমি বিস্তারিত করে দেখিয়েছি কোনগুলোতে কি থাকে পার্ট নাম্বার 1-এ। তো এখানে হচ্ছে সি, কার্বনের সাথে হাইড্রোজেন কটা, একটা, দুটো, তিনটে। পরবর্তীতে কার্বনের সাথে হাইড্রোজেন কটা, একটা, দুটো, আর এখানে OH। তাহলে লক্ষ্য করো এখানে যদি ভালো করে দেখি, তাহলে এই কার্বনের সাথে দেখো চারিদিকে 4টে যোজ্যতা রয়েছে, এই চারিদিকে 4টে রয়েছে বন্ধন, মানে 4টি যোজ্যতা পূরণ হয়ে গেল। তার মানে আমি পুরোটাই দেখতে পাচ্ছি এক বন্ধন। তাহলে এক বন্ধন প্লাস দুটো কার্বন, তো দুটো কার্বনের জন্য কি হবে, দুটো কার্বনের জন্য হবে ইথ, আর এক বন্ধনের জন্য এন। তাহলে আমরা কি পাচ্ছি, ইথ যোগ এন সমান ইথেন, তো পেয়ে গেলাম অলরেডি, তাই না? ইথেন তো পেয়ে গেলাম, তাহলে এটা কি হচ্ছে ইথেন, আশ্রয়ী থয়কার দন্তেন্য। এইবার যে আরেকটা প্রত্যয় দেওয়া আছে শেষে, কি OH, OH এর জন্য হচ্ছে অল, বা আমরা যদি বাংলায় লিখি তাহলে হবে অল, অ ল। আর এই দুটোকে যখন সন্ধি বিচ্ছেদের নিয়মের মতো যোগ করে দেবো তাহলে হয়ে যাবে ইথ, হর্ষই দেখো, হর্ষই ইথ আন নল, ইথা নল, বা ইথেন থেকে কি হয়ে গেল এখানে ইথানল, ইথানল। তো বলবে এখানে ইথানল কেন হয়ে গেল, কারণ এটা হচ্ছে অনেকটা নিয়ম, তোমরা বাংলাতে পড়েছো, আমরা এখানে বাংলার মতোই করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এইটা যদি মনে হয় যে না কেন কি করে হলো, আমি তো বুঝতে পারলাম না যে ইথেন থেকে আবার ইথানল কি করে হলো, দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, আমি যদি লিখি এখানে যে ইথেন, ETHENE, তাই তো, না, ETHANE, ইথেন প্লাস OL। এবং আমি বলেছিলাম যে এই শেষের দিকে যে ইটা থাকে সেই ইটা কিন্তু যোগ হয় না, তাহলে এটা যোগ করলে কি হবে, ETHANOL। তো এটা পড়লে কি পাচ্ছ, এটা পড়লে তো সেই ইথানলই পাচ্ছ তুমি, তাই না? এটা পড়লে ইথানল। মানে বাংলায় অনেক ক্ষেত্রে অসুবিধা হলেও তুমি যদি ইংরেজিতে নামগুলোকে লিখতে পারো ঠিক এমনটা ভাবে যেমনটা আমি লিখে দিয়েছি ইংরেজিতে, এখানে কিংবা এখানে, ইংরেজি লিখতে পারলে শেষের ইটাকে কেটে দিবে, তাহলে একদম ইজিলি মিথানল, ইথানল এগুলো কিন্তু কমপ্লিটলি তোমরা করতে পারবে। তাহলে এটা হচ্ছে অ্যালকেন শ্রেণী সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে যদি আমরা দেখি কি আছে পরবর্তীতে, দেখো আর বেশি কিছু নাই, একটা আমরা পড়িয়ে দেবো, একটা গ্রুপের নাম হচ্ছে CHO, অপর একটা গ্রুপের নাম আমরা পড়বো সেটা হচ্ছে CO, আর লাস্ট আমরা পড়বো CHCOOH। তিনটে গ্রুপ আমরা এখন পড়বো। এই তিনটে পড়লে আমাদের মোটামুটি এই ইউপ্যাক নামকরণ কিন্তু শেখা হয়ে যাবে। তাহলে আমরা ইতিমধ্যে 8 নম্বরটা কমপ্লিট করেছি, এবার 9 নম্বরেরটা দেখি। 9 নম্বরে কি বলা হয়েছে, 9 নম্বরে ইন্টারেস্টিং যেটা বলা হয়েছে, যেমন ধরো HCHO, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ আর CHO হচ্ছে একটা গ্রুপ, আমরা জানি যেহেতু আমরা পড়ে ফেলেছি ইতিমধ্যে বা পড়ছি, তাহলে জানি CHO একটা গ্রুপ থাকে। আর যখনই কোথাও CHO থাকে তখন তার সাথে যেটা যোগ করতে হয় সেটা হচ্ছে অ্যাল যোগ করতে হয়, AL। তাহলে একটা কার্বন যদি হয়, তাহলে একটা কার্বনের জন্য আমি বলেছিলাম কি, একটা কার্বনের জন্য মিথ, তাই তো, একটা কার্বনের জন্য মিথ, আমি ইংরেজিতে লিখছি তাহলে সুবিধা হবে, METH, মিথ। এবার যেহেতু একটা কার্বন প্লাস একটা বন্ধন, তাহলে মিথেন হয়ে যাবে, তাহলে MANE, মিথেন। আচ্ছা, এই মিথেন তার সাথে CHO থাকলে কি যোগ বলেছিলাম, অল। এই যে একটা বন্ধন প্লাস একটা কার্বন, তাহলে এটা মিথেন হয়ে গেল, এবং এর সাথে যেহেতু CHO আছে তার মানে এটা হচ্ছে অল যোগ হবে, অল। এবং তাহলে মিথেন যোগ অল, মিথেন যোগ অল নয় অ্যাল বলে, হ্যাঁ এটা আমার বলতে ভুলে গেছে, এটাকে অ্যাল বলে। পড়তে হবে কীভাবে, এটাকে অ্যাল পড়তে হবে, অয়েজ অফ ফেলা আকার ল। তাহলে অ্যাল যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে, দেখো ইটা কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল, METHAN, ইটা কিন্তু কেটে দিয়েছি, ইটা আর নেই, তাহলে মিথান্যাল, এটাকে বাংলায় বলি মিথান্যাল, এটা হচ্ছে কি মিথান্যাল। আশা করি বুঝেছো। নেক্সট হচ্ছে 10 নম্বর, যদি আমি লক্ষ্য করি তাহলে হচ্ছে CH3CHO। আচ্ছা, তাহলে এখানে কার্বন কয়টা তাই বলো, একটা কার্বন, দুটো কার্বন, দুটো কার্বন হলে কি ইথেন,
সাধারণ জিনিস, দুটো কার্বনের জন্য ইথ হয় এবং এক বন্ধনের জন্য এন হয়, ইথ এন। তার মানে ডাইরেক্টলি আমরা পেয়ে যাচ্ছি কি ইথেন। ডাইরেক্টলি এটা পাচ্ছি, এটা হচ্ছে ETHAN, ইথেন। যোগ দেখো CHO গ্রুপ যদি থাকে তাহলে কি হয়, অ্যাল হয়। এবং আমি বলেছি এবং নিয়ম অনুযায়ী ইটা কেটে বাদ যাবে, তাহলে কি হলো ETHANAL। আর এটাকে বলে ইথানল। এটাকে কি পড়বো আমরা, ইথানল। তো আর এই গ্রুপটার নাম হচ্ছে কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এই গ্রুপের নাম হচ্ছে অ্যালডিহাইড। নেক্সট যে গ্রুপটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, সেই গ্রুপটা হচ্ছে CO। তার মানে CHO আমরা পড়ে ফেলেছি, এখন CO পড়বো। এখানে 11 নম্বর উদাহরণটা নিই। 11 নম্বর উদাহরণ হচ্ছে CH3। আচ্ছা, প্রত্যেকটাই কিন্তু তোমাদের এক বন্ধনের মধ্যে থাকবে। তো এখানে কার্বন কয়টা আছে সেটা আমাকে বলো আগে। একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। তিনটে কার্বন প্লাস এক বন্ধন, সেটাকে আমরা কি বলে থাকি, তিনটে কার্বন প্লাস এক বন্ধনকে আমরা বলে থাকি মিথ প্রোপ। তিনটে কার্বনের জন্য, একের জন্য মিথ, দুয়ের জন্য ইথ, তিনের জন্য প্রোপ। তাহলে কি হচ্ছে প্রোপ যোগ এন, প্রোপেন। তাহলে এখানে তিনটে কার্বন প্লাস এক বন্ধনের জন্য হচ্ছে কি প্রোপেন। বা ইংরেজিতে যদি লিখি তাহলে লেখাটা কিন্তু বুঝতে আরও সুবিধা হবে, PROPANE, প্রোপেন। ভেরি গুড। প্লাস CO যদি গ্রুপ থাকে তখন আমরা কি লিখব, এটাকে একটু এক্সটেন্ড করিয়ে দেওয়া হোক। CO যদি গ্রুপ থাকে তাহলে আমাদেরকে লিখতে হয় ONE বা 1। তাহলে পোপ 1 বা ওন বলে এটাকে, এটাকে কি বলবো আমরা, ওন, ও দন্তান্ন। তাহলে এটা ওয়ান লেখা আছে ইংরেজিতে, কিন্তু এটা পড়তে হবে ওন হিসাবে। তাহলে তিনটে কার্বন, একটা দুটো তিনটে কার্বনের জন্য প্রোপানন, তিনটে কার্বন প্লাস এক বন্ধনের জন্য প্রোপানন বা প্রোপেন। এবং প্রোপেনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো রয়েছে কার্বনের ক্ষেত্রে, যে CO গ্রুপ রয়েছে, CO। আর CO থাকলে শেষে কি বসে, ONE। তাহলে প্রোপেন যোগ 1। এইবার আবার সে একই নিয়ম, ইটা কেটে গেল, তাহলে PROPANONE। তাহলে এটা কি হচ্ছে, প্রোপানন। এটাকে যদি পড়ি তাহলে হচ্ছে প্রোপানন, এই যে প্রোপানন। আর লাস্ট যেটা আছে সেটা কিন্তু আমরা এখন পড়বো। এখান থেকে যদি এটা পড়ে নিই তাহলে কিন্তু আমাদের খুবই সহজে জিনিসগুলোকে আমরা বুঝে ফেলবো। আচ্ছা, লাস্ট হচ্ছে CHO গ্রুপ যদি থাকে তখন সেই CHO গ্রুপের জন্য আমরা যেটাকে নিই সেটা হচ্ছে ওইক অ্যাসিড, OICACID, ওইক অ্যাসিড বলা হয়। তাহলে 12 নম্বর এবং লাস্ট হচ্ছে কি HCOOH যদি দেওয়া থাকে তাহলে দেখতে পাচ্ছ এক বন্ধন প্লাস একটা কার্বন, তাহলে কি হবে, সাধারণ জিনিস METHANE, মিথেন। প্লাস CHO মানে কি ওইক অ্যাসিড থাকবে, তার মানে OICACID, ওইক অ্যাসিড। তাহলে যদি আমরা ভালো করে দেখি কি হবে, শেষের ইটা কেটে গেল, তাহলে METHANOICACID, অর্থাৎ মিথোনোইক অ্যাসিড, মিথোনোইক অ্যাসিড। তার মানে আমরা এখান থেকে কী করতে পারলাম, মিথোনোইক অ্যাসিড যেটা নামকরণ সেটা কিন্তু করে ফেললাম। পরীক্ষায় কি করা হয়, পরীক্ষাতে তোমাকে নাম দিয়ে দেবে, সংকেত দিয়ে দেবে, সংকেত থেকে নাম লিখতে বলবে, সংকেত থেকে নাম, অথবা নাম দিয়ে সংকেত লিখতে বলতে পারে। তো আমরা পরবর্তীতে আমরা সেগুলো জানবো। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।